বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মেগা আইটি সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা প্রয়োজনীয় ডকুমেন্ট হাইড করে রাখতে চান তাদের জন্য আজকে একটি নতুন ক্লিপ নিয়ে এসেছি। আপনারা অনেকেই দিস পিসি থেকে কোনো একটি ফাইলকে হাইড করে রাখতে চান। প্রপার্টিজ থেকে ফাইলটিকে হাইড করেন, যেটি তো যে কেউ আপনাদের এই ফাইলটিকে খুব সহজে খুঁজে বের করতে পারবে। তো দেখেন, আমি এখানে যদি ভিউয়ে এসে আবার হাইডেন ফাইল আইটেমস দিয়ে দিই, তাহলে আমার ফাইলটি আবার পুনরায় চলে আসে। তো আপনার এই মাধ্যমটি ছাড়াও আপনারা কিভাবে আরও সহজে আপনার ফাইলটিকে গোপনভাবে রাখতে পারেন, তো সে নিয়ে আজকে আপনাদের সাথে একটি নতুন টপিকস আলোচনা করব। তো আপনারা প্রথমেই সার্চ মেনু থেকে কমান্ড প্রম্পট এটিতে আসতে পারেন, অথবা আপনারা রান থেকে সিএমডি লিখে এখান থেকেও আসতে পারেন। তো আপনারা যে ফাইলটিকে হাইড করবেন সেই ফাইলটিকে প্রথমে অন করবেন। দেখেন, আমি এখানে যদি আমার ড্রাইভে আসি, তাহলে প্রথমে আমাকে এন্টার চাপতে হবে। এরপরে যদি আমি এখান থেকে পেমেন্ট অপশনটিকে হাইড করি, পেমেন্ট ফাইলটিকে হাইড করার জন্য আমার এখানে পেমেন্ট লিখতে হবে। এই ড্রাইভ থেকে পেমেন্ট ফোল্ডারটিকে হাইড করব। তাহলে আমার এখানে আসার পরে সিডি ড্রাইভের পেমেন্ট ফোল্ডারটিকে টাইপ করব। করার পরে দেখেন এই ফাংশনটি চলে আসবে। এখান থেকে আপনি যে ফাইলটিকে হাইড করবেন সেটাকেই প্রোগ্রাম করব। দেখেন, এ ট্রিপ স্পেস প্লাস এইচ প্লাস এস প্লাস আর দিয়ে আপনি ফাইল নেমটিকে সিলেক্ট করবেন। এখানে ধরুন আমি নিউ ফোল্ডারটিকে হাইড করব, তাহলে আমি এখানে নিউ লিখে এন্টার চাপ দেব। তাহলে দেখেন আমার এখানে ফাইলটি হাইড হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আপনি এতটুকু যদি নাও করতে পারেন, তাহলে আপনি সহজে আরেকটা জিনিস করতে পারেন। সেটি হলো, আপনারা এখানে চাপ দেওয়ার পরে সহজে দেখেন পেমেন্ট অপশনটিতে সিএমডি লিখে এন্টার চাপ দিলে আপনার প্রোগ্রামটি চালু হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনারা কিভাবে আপনার হাইড করা ফাইলটিকে ফেরত নিয়ে আসবেন। তো আমি এখানে এটি পুনরায় আগের মতো এখন আমার এখানে লিখতে হবে, প্রথমে লিখছিলাম প্লাস, এখন লিখতে হবে মাইনাস এইচ স্পেস মাইনাস এস স্পেস মাইনাস আর দিয়ে আমার ফোল্ডারটির নাম অবশ্যই মনে রাখতে হবে, তাছাড়া আমি আমার সেই হাইড করা ফাইলটি খুঁজে বের করতে পারবো না। তো আমার যে ফাইলটিকে হাইড করছিলাম সেই ফাইলটিকে আমি লিখলাম। তো এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন আমার ফাইলটি অটোমেটিক চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা এই টপিকসটি ব্যবহার করে আপনার ফাইলটিকে সুরক্ষিত রাখতে পারেন। তো অবশ্যই আপনাকে ফাইল নামটি মনে রাখতে হবে, তাছাড়া আপনি ফাইলটিকে আর রিকভার করতে পারবেন না। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম।